আমি আজকে এখানে আসতাম না। গত 2-3 দিন ধরে ছাত্র দলের যেসব কর্মকাণ্ড আমার চোখে আসতেছে, আমার মনে হচ্ছে কি যে খালেদা জিয়া ম্যাডাম আর শেখ হাসিনা আপা ইনাদের আসলে আধ্যাত্মিক একটা সম্পর্ক। একজন চলে গেছেন তো আরেকজনকে সাথে নিয়ে যাবেন, একজন ক্ষমতা হারাইছেন, এখন আরেকজন মনে হয় হারানোর পথে পথে। এনাদের আলাদা একটা যোগ সংযোগ আমার খুব মাথায় ঘুরতেছে। মানে না হলে এত কিছুর পরে 17 বছর ধরে আপনারা দফায় দফায় আন্দোলন করছেন, অথচ আপনারা সরকার নামাইতে পারেন নাই। কেন পারেন নাই? কেন এই 36 তারিখে এত এত শিক্ষার্থী, সে যে দলেরই হোক না কেন, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, যে দলেরই হোক না কেন, ছাত্রলীগেরও অনেকে দল ত্যাগ করে এসে আন্দোলনে যোগ দিয়েছিল, তো কেন আমরাই সরকার, বিগত সরকারকে ক্ষমতা থেকে ফেলে দিতে পারছি? কারণ আমরা রক্ত দিতে জানি। আপনারা পারেন নাই 17 বছরে রক্ত দিতে। শাপলাতে কি হয়েছিল ওই দিন? শাপলা নিয়ে এখনো কেন কোনো সনদ হয় নাই, কেন কোনো কমিটি হয় নাই? কারণ ওরা গরিবের বাচ্চা কাচ্চা ছিল, ওরা গরিবের বাচ্চা কাচ্চা ছিল, ওদের দাড়ি টুপি ছিল। বাঙালির একটা সমস্যা এখানেই, দাড়ি টুপি দেখলেই এদের গা জ্বলে যায়, এরা নিতে পারে না। কারণ ওই যে দাড়ি টুপি তো আর টাকা পয়সা পকেটেও ঢুকায় না, বেরো করে না, এই জন্য। তারপরে যেহেতু আমি বলবো, যেহেতু বিএনপিকে ক্ষমতায় এনেছে এই দেশের জনগণ, হয় এদেরকে সহ্য করুন, নয়তো আবার নামায় দেন। আমরা আছি, আমি আছি। আমি আমার আল্লাহকে ওই দিন 17 তারিখ 15 তারিখ রাতে আমি বলেছিলাম আল্লাহকে, আল্লাহ আমি আমার সব থেকে প্রিয় বস্তু ইব্রাহিমের কাছ থেকে যেমন করে তুমি ইসমাইলকে নিয়েছিলে, আমিও দিয়ে দিব। নিয়ে নাও, আমার সন্তানটাকে তুমি নিয়ে নাও, যে কোনো উপায়ে হোক আমাদেরকে তুমি এই স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করো। তাহলে এখন কেন আমরা এত ডিভাইডেড? আমরা কেন হচ্ছে গিয়ে আবার সেই একই পথে হাঁটছি? এদেশের মানুষের কবে আক্কেল আসবে? আমার কি মনে হয়, সরি টু সে, যারা হচ্ছে কি আমার বাবার বয়সী, এরা হয়তো ভিডিও দেখলে আমাকে গালিগালাজ করবে। আমার কেন জানি মনে হয় এই জেনারেশনটা না মরা পর্যন্ত বাংলাদেশ আর স্বাধীন হবে না। এনারা এখনো হচ্ছে গিয়ে ভাবে কি যে এই যে জিয়া পরিবার আর মুজিব পরিবার এদের হচ্ছে গিয়ে ধর্তাকর্তা। আর আমি সরি টু সে, আমি অন্য কাউকে, কোনো আহত, কোনো শহীদকে আমি ছোট করছি না। আমি আন্দোলনটাতে এসেছিলাম কি জন্য? কোটার জন্য, অবভিয়াসলি কোটা। পরবর্তীতে সেটা এক দফায় চলে গিয়েছে, কোটার জন্যই তো এসেছিলাম। কি বলবো, আমার ভাই বোন প্রাইমারিতে চাকরি করছে, যদিও এটা আমার আব্বার একটা ইচ্ছে ছিল। উনি হাই স্কুল টিচার ছিলেন, ওনার ধারণা যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ঠিকঠাক ভাবে পড়াশোনা করানো হয় না, স্কুলগুলোতে ঠিকঠাক হচ্ছে গিয়ে যোগ্য শিক্ষক নেই, বিধায় উনি চাচ্ছে যে আমরা সব ভাই বোন যত বড় ডিগ্রি অর্জন করি না কেন ওই 13-14 হাজার টাকার চাকরিগুলো করি, যেন দেশের কয়েকটা বাচ্চা হইলেও একটু সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে।